স্বাস্থ্য থেকে শুরু করে মানে প্রত্যেক মানুষের একটা আবদার ইলিশের দাম কমানোর বিষয়ে। আমরা সম্প্রতি একটা গুজব শুনতেছি যে মানে ইলিশের দাম বেড়ে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে মনিটরিং করার জন্য আমরা আজকে বাজারে এসেছি। আমরা দেখেছি যে একজন ব্যবসায়ীকে আমি ক্রেতা সেজে জিজ্ঞেস করলাম যে ইলিশের দাম কত। উনি আমার থেকে দাম চেয়েছেন 1500 টাকা। তো পরবর্তীতে যখন আমরা ওনার কাগজপত্র চেক করলাম, দেখলাম যে মাছটা কেনা হয়েছে 1000 টাকা করে, 1000 বা 1020 টাকা এরকম করে। তো সেটা হয়তো সর্বোচ্চ 100 টাকা বা 50 টাকা 200 টাকা লাভ করতে পারে, কিন্তু উনি তো 1500 টাকা বিক্রি করতে পারে না। তাহলে কেজিতে যদি 500 টাকা বিক্রি হয় তাহলে তো এটা আসলে ভোক্তার সাথে রীতিমতো অন্যায়। তো সে বিষয়ে আমরা তাকে অর্থদণ্ড দিয়েছি। আর পরবর্তীতে আমরা প্রত্যেকটা আড়ত এবং অন্যান্য ছোটো ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা তদারকি করেছি, জিজ্ঞেস করেছি মাছের দাম কত কেমন। তারা প্রত্যেকে আমাদেরকে স্লিপ দেখিয়েছেন, তারা কত দিয়ে কিনছে সেটা দেখিয়েছেন। এখানে আমাদের অনেকে উপস্থিত ছিল। তো আমরা দেখছি যে ব্যবসায়ীরা এখানে যে মূলত যেটা ঘটে সেটা হচ্ছে যে সকালবেলা মাছগুলো যখন আসে এখানে তারা নিলামে ডাকে, নিলামে যে যত বিক্রি করে, যদি দেখা গেছে কি মানে এক মন তাই না, 1 মন 70,000 টাকা বা 50,000 টাকা বা 60,000 টাকা শুরু করে, এবার সর্বোচ্চ ক্রেতারা যা কিনে তার উপরে রেটটা মূলত আরোপিত হয়। তো আমরা এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে তারা কেজিতে 50 টাকা 100 টাকা করে বিক্রি করছে, এমনটা দেখা গেছে। তারপরেও যদি আমরা আরও এটা আমাদের অবজারভেশনে থাকবে, যদি দেখি যে কেনাচ্ছে তাদের বিক্রিটা তফাৎ অনেক বেশি হয়ে যাচ্ছে বা এটা ইলজিক্যাল মনে হচ্ছে বা আইনগতভাবে এটার একটা যে একটা লিমিট আছে তার চেয়ে বেশি বাইরে বিক্রি করতেছে, তাহলে আমরা তাদের উপরে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবং এই অভিযানটা আমার মনে হয় আমরা অব্যাহত রাখবো, যাতে করে এই একটা স্বস্তি নেমে আসে এখানে, যাতে করে কোনো সমস্যা না থাকে অন্তত ইলিশ মাছ এই বিষয়ে। আর আমরা এখনও যেটা আজকে দেখেছি সেটা হচ্ছে ইলিশের দাম বাড়ার বিষয়ে এখানে তেমন কোনো প্রভাব যেটা মানুষ বলছে সেটা এখন এখানে আসেনি তেমন কিছু, মানে যেভাবে রেগুলার যে প্রাইস সেভাবেই বিক্রি করছে। তারপরে আমরা এটা নজরদারি রাখবো। তবে একটা আশার আলো হচ্ছে এটা যে প্রত্যেকে কিন্তু স্লিপ রাখতেছেন, যা আমাদের সবাইকে দেখাচ্ছেন উনি কত দিয়ে বিক্রি কিনছেন এবং কত দিয়ে বিক্রি করতেছেন সেই বিষয়টা তারা নিশ্চিত করতেছে। এবং ভবিষ্যতে আমরা আরও দেখবো তারা যেন এই বাইরে না যেতে পারে, আমরা আইনগত ব্যবস্থা নেব বিষয়ে। আপনি যেটা বললেন যে যেই ব্যবসায়ীকে আপনি 3000 টাকা জরিমানা করেছেন উনি বাড়তি দাম চাওয়াতে, আপনার কি মনে হয় যে এইটা যখন 3000 টাকা জরিমানা করেছেন অন্যান্য যারা ব্যবসায়ী আছে তারা ওই বাড়তি দামটা না চেয়ে আপনার কাছে একটা রিজনেবল প্রাইসে তারা চাচ্ছে? আসলে একটা বিষয় আপনাকে বলি, বিষয়টা হচ্ছে যে এটা আসলে যখন আমরা একটা টিম নিয়ে আসি তখন হয়তো অনেক সময় দাম কম চাইতে পারে। আমি মূলত এই শুরুতে কিন্তু আপনাদের না এনে বা আমাদের পুলিশ পাশে রেখে আমি কিন্তু ক্রেতা সেজে আসছিলাম, নাহলে কিন্তু আমি হয়তো ওনাকে হয়তো এভাবে ধরতে মানে সক্ষম হতাম না। তো এই বিষয়টা আমরা আজকে সবাইকে সচেতন করেছি এবং এখানে ওনাদের বাজার কর্তৃপক্ষরাও ছিলেন, তারাও সবাইকে বলেছেন যেন অন্তত 50 টাকা 100 টাকা এর মধ্যে এই রেঞ্জে রেখে যেন লাভটা করে, এর বাইরে যেন না যায়। তো এরপরও যদি কোনো ক্রেতা আমাদের কাছে অভিযোগ করে যে উনি বেশি দামে বিক্রি করেছেন, সেটা আমরা প্রয়োজনে যাচাই বাছাই করে দেখবো যে আসলে উনি কিনছে কত বিক্রি করছে কত, এটা আসলে অনেক ইলিজিক্যাল কিনা বিষয়টা আমরা তখন প্রতি দেখতে পারবো আর কি। আপনার বাজার ঘুরে কোন রেটটা পেলেন আসলে স্পষ্ট ক্রেতাদের? এখানে আমরা দুই ধরনের মাছ পাচ্ছি, একটা হচ্ছে আমাদের চাঁদপুরের যেটা লোকাল ইলিশ বলে, আর একটা হচ্ছে ভোলা, বরিশাল, হাতিয়া যেটা বলা নামান ইলিশ, দুইটা ইলিশ পাওয়া যাচ্ছে। তো লোকাল ইলিশ যেটা সেটার দাম তারা চাচ্ছে যে কেজি 1700 টাকা করে বা একটু 1700-1800 এরকম। 1.5 কেজির একটা দেখলাম সেখানে ওনার বিক্রি করতেছে 2250 টাকা করে, ওনার কেনা ছিল 2200, উনি 2250 টাকা বিক্রি করতেছেন। আর যেগুলো নাম আর যেগুলো বলা হয় ভোলার, বরিশালের বা হাতিয়ার, সেগুলো বিক্রি করতেছে 1400-1300 এরকম করে বিক্রি করতেছে। তো আমরা যেটা পাইছি সেটা তো আসলে 500 টাকা যে ব্যবধান, ওইটা আসলে তো অনেক বেশি হয়ে যায়। তো এরকম বিষয়টা আসলে আমরা অব্যাহত রাখবো, ভবিষ্যতে যেন ভোক্তারা একটা স্বস্তিতে মাছ কিনতে পারে সে বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করবো। আপনি যাওয়ার পরে যদি হচ্ছে কি যে দামটা বললো মানে সেটা কি কন্টিনিউ করবে, এই দামই বিক্রি করবে নাকি হচ্ছে গিয়ে আসলে এটা তো আসলে একটা মানুষের নৈতিকতার বিষয়। এখন আমাদের সবার সামনে জনসম্মুখে তারা স্বীকার করছে তারা 50 টাকা 20 টাকা লাভ করে বিক্রি করতেছে, এটা আমাদেরকে ওনারা আশ্বাস দিয়েছেন, আমাদেরকে প্রমিস করেছেন তারা এই বাইরে বিক্রি করেন না। তারপর যদি করে থাকে তাহলে তো এটার আমরা একটা অ্যাকশানে যাবো অবশ্যই, কারণ তাদেরকে আমরা আশ্বস্ত করেছি, তাদেরকে আমরা আইনগত সতর্ক করেছি, একজনকে জরিমানা করেছি এবং এখানে বাজার কর্তৃপক্ষ ছিল তারাও বিষয়টাকে তাদেরকে সচেতন করেছে।